এবং এখনো পর্যন্ত হিন্দুদেরকে ভিকটিম বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, যে কারণে 5 তারিখের পরের থেকে আমি বলছি কোন ধরনের আন্দোলনে আমরা যাবো না। কারণ আমরা আন্দোলনে গেলেই এর পিছনে ইন্ধন মানে ভিতরে ভিতরে ঢুকে পড়বে আওয়ামী লীগ, ঢুকে টোটাল মেসাকার করবে, দায় পড়বে আমাদের। যে কারণে আমরা জানি যে এই মুহূর্তে আমরা করা দেব না। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ যে পথটা দেখাইছে সেই 1954 সাল থেকে এখনো পর্যন্ত তারা মারা গেছে, এর পরেও ভূত হিসেবে আমাদের ঘাড়ের পর চেপে এখনো সুবিধা নেয়। এখনো এই যত হট্টগোলের পিছনে তাদের একটা বড় ধরনের ইন্ধন আছে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। অ্যাডভোকেট সাজিদ ভাইয়ের সঙ্গে সহমত পোষণ করে বলছি যে অবিলম্বে এই আইনজীবী হত্যার বিচার হতে হবে এবং আদালত প্রাঙ্গণে যারা বিশৃঙ্খলা করেছে, যারা হট্টগোল করেছে, যারা জননিরাপত্তা বিঘ্নিত করেছে তাদেরও বিচার করতে হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য এবং এটা আমি সুপ্রিম কোর্ট বারে আমাদের সম্মেলন হয়েছে, আমি সেখানে বক্তব্য দিয়েছি এবং আমাদের ঢাকা বারে যেখানে মিটিং হয়েছে সেখানে আমি বক্তব্য দিয়েছি। আমার বক্তব্য স্পষ্ট, এই হত্যার কঠিনতম বিচার হতে হবে। শুধু ওই মানে অ্যাডভোকেট না, যারা আদালত প্রাঙ্গণে গিয়ে হট্টগোল করেছে সেটারও বিচার হতে হবে। একই সঙ্গে আমি আবারও বলেছি যে ভারতের কারণে আজকে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে এটার পিছনে কারণ হচ্ছে ভারত। তারা বাংলাদেশের হিন্দুদেরকে মানে কোনো সময় নিরাপত্তা দিতে চায় না, সলিউশন হোক সেটা চায় না, তারা এদেরকে ব্যবহার করে। আমি যেটা বলেছি যে ট্রাম্প এক টুইট করে সে সুবিধা নিতে চেয়েছে, ভারতের নেতারাও এই বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের কাহিনী প্রচার করে তাদের সুবিধা নিতে চায়। আমরা তাদের ব্যাপারে আমরা কঠোরভাবে আমি মানে কথা বলেছি বিভিন্ন সময়। আমি বলেছি যে আপনাদের এত কথা বলার দরকার নেই, আপনারা শেখ হাসিনার সময় আপনাদের কাছে বহু ধর্ণা ধরেছি যে আপনারা শেখ হাসিনাকে বলে এইরকম একটা সলিউশন করে দেন, আপনারা তা দেন নাই। অতএব যদি ওই ভাত দেবার মুরদ নাই কিল মারার গোসাই, আপনারা নিজেরা আমাদের কোনো সিকিউরিটি দিতে পারবেন না, নিজেরা সেই কাজগুলো করে দিতে পারবেন না, অতএব আমাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা না, এত কথা বলার দরকার নেই, এটা আমরা বলেছি। যেটার জন্য তারা আমার প্রতি মানে অতি বিরাগ ভাজন। সর্বশেষ আমি যেটা বলি যে আমরা চাই যে আমরা যেহেতু এই দেশে আমরা বসবাস করব, সেহেতু অন্যের ঘাড়ে আওয়ামী লীগ সেই জন্ম থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত হিন্দুদেরকে ভিকটিম বানিয়ে তারা রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং এখনো পর্যন্ত হিন্দুদেরকে ভিকটিম বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। যে কারণে 5 তারিখের পরের থেকে আমি বলছি কোন ধরনের আন্দোলনে আমরা যাবো না। কারণ আমরা আন্দোলনে গেলেই এর পিছনে ইন্ধন মানে ভিতরে ভিতরে ঢুকে পড়বে আওয়ামী লীগ, ঢুকে টোটাল মেসাকার করবে, দায় পড়বে আমাদের। যে কারণে আমরা জানি যে এই মুহূর্তে আমরা করা দেব না। বিএনপির আমি যে কথা বলেছি, বিএনপি আমাদের ভিকটিম বানিয়ে কোনো সুবিধা নেয় না, কিন্তু আমি যে কথাটা বলেছি যে বিএনপির সময় আমাদের যে পরিমাণ আমরা আশা করি যে হিন্দুদেরকে যেমন পার্লামেন্টে আমরা কিছু চাই যে মাইনরিটিরা থাক, কিন্তু বিএনপি তো তার দলের লোক ছাড়া কাউকে দিবেন। এটা অবশ্য রাজনৈতিক একটা সমীকরণও ঠিকই আছে, কিন্তু আমরা চাই, সেই কারণে আমরা চেয়েছিলাম যেহেতু আপনার দলে সেই পরিমাণ হিন্দু যায় না, তো সেপারেট ইলেক্টোরেট করলে তো আপনার দুটো কাজই হয়, হিন্দুদেরও কিছুর উপকার হয় আর আওয়ামী লীগের আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে শেখ হাসিনা ও গোপালগঞ্জের ওই মানে টুঙ্গিপাড়া থেকে আর ইলেকশনে জিততে পারবে না, কারণ ওখানে হিন্দু সিটের হিন্দুরা আলাদা হয়ে যাবে। তো সব দিক দিয়ে তো আপনাদেরও লাভ আমাদেরও লাভ, তা আপনারা সেই কাজটুকু তো আপনারা করে দিতে পারেন। তো সেই এই মূল কথাটা। আমরা চাই যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা সামাজিক ভাবে সত্যিকার অর্থেই সম্প্রীতি আছে, রাজনৈতিক কারণ ছাড়া। আমরা যে বিল্ডিং এ বসবাস করি এর মানে বেশিরভাগ মুসলিম, আমাদের এই উলুধ্বনি শঙ্খধ্বনিতে তারা কিন্তু কোনো বাধা দেয় না। গ্রাম অঞ্চলে এখনো কাকিমা জেঠিমা বলে এই সমস্ত পাড়া প্রতিবেশীর মধ্যে একটা অত্যন্ত সৌভ্রাতৃত্ববোধ রয়ে গেছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে। আওয়ামী লীগ যে পথটা দেখাইছে সেই 1954 সাল থেকে এখনো পর্যন্ত তারা মারা গেছে, এর পরেও ভূত হিসেবে আমাদের ঘাড়ের পর চেপে এখনো সুবিধা নেয়। এখনো এই যত হট্টগোলের পিছনে তাদের একটা বড় ধরনের ইন্ধন আছে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। তো সেই কারণে আমি চাই যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই মানে এই মৃত প্রেতাত্মার যেন ঘাড়ের উপর বসতে না দেয়, সেই ব্যবস্থাটা করতে হবে। এবং এখন যে জিনিসটা দরকার, সংবিধান সংস্কার চলছে, নির্বাচন পদ্ধতি সংস্কার চলছে, মাঠে ময়দানে আন্দোলন না করে আমরা যদি সংস্কার যারা করছে তাদের কাছে যে যুক্তিপূর্ণ তথ্য দিয়ে আলোচনা করতে পারি, আমি মনে করি সেইটা বেশি ফলপ্রসূ হবে। এটা হলো আমার অভিমত। ধন্যবাদ।